আজকে প্রভাতকালেতেই একটা অঘটন ঘটে গেল। অঘটনটা কিরকম? বলে রাধারানীর কথা গোবিন্দের মনে পড়েছে। তা ও বাবা, প্রিয় মানুষের কথা তো মনে পড়তেই পারে, এতে অঘটনের কি আছে? বলে অঘটন হলো এইটা, মনে পড়াটা স্বাভাবিক, কিন্তু মিলন হওয়াটা সহজ নয়। মনে তো পড়ে গেল, যাব কি করে? আমার সঙ্গে দাদা আছে, কিন্তু এতদিন পর রাধারানীর কথা মনে পড়েছে, কিছুতেই যে আর আমার গোচারণে যেতে মন চাইছে রাধারানীর কাছে যাই। কি করি? চতুরের শিরোমণি কানায় দাদাকে ডেকে বলছে, দাদা, ও দাদা, দাদা। বল ভাই। আচ্ছা দাদা, প্রতিদিনই তো আমরা এই পথ ধরে গোচারণে যাই, তা একই পথ ধরে কি গোচারণে যেতে রোজ রোজ ভালো লাগে বলো? তোর বুঝি ভালো লাগে না? না না, আমার একদম ভালো লাগে। তাহলে কি করব বল? চলো দাদা, আজকে একটা নতুন পথ ধরে গোচারণে যাব। কোন পথ ধরে যাবি ভাই? জাবটের পথ ধরে। বেশ, তাই চলো। ভাই কানাইয়ের কথা মতো জাবটের পথ ধরেই সবাই মিলে চলেছে গোচার। আর জাবটে জটিলা নিবাস, জটিলা মন্দিরে থাকেন আমার রাধারানী। ওই জাবটের সম্মুখে এসে গোবিন্দ মুরলীর ধ্বনি করেছে। যেই না মুরলীর ধ্বনি করেছে মা, ওই মুরলীর ধ্বনি শ্রবণ করে রাধারানী থাকতে না পেরে ছুটতে ছুটতে এসে দাঁড়িয়েছে সদর দরজা। সদর দরজা মানে প্রধান দরজা। ঘরে যেটা প্রধান দরজা ওইখানে দাঁড়িয়ে আছে, এর বাইরে বেরোনোর অনুমতি তার নেই। কারণ ঘরে আছে, ঘরে কে আছে গো? বাঘিনী আর নাগিনী, শাশুড়ি ননদিনী। কি নাম গো? জটিলা কুটিলা। বাহ, তা আপনাদের গুলো বাঘিনী নাগিনী না ভালো গো? হ্যাঁ ভালো। আরে পাশেই বসে আছে, এখন ভালো বলতে হবে। এখন যদি বলে দেয় হ্যাঁ হ্যাঁ বাঘিনী নাগিনী, আর ওই ঘরে বৌমা ঢুকতে পারবে না। হরি বল, হরি বল। মা ওই সদর দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে রাধারানী দেখছেই প্রাণ গোবিন্দ শাখাদেরকে নিয়ে চলে যায়। চলো, কাছে না যেতে পারি, আজকে প্রভাতকালে আমার গোবিন্দের দর্শন পেয়েছি, কিন্তু হঠাৎ করে গোবিন্দ আমার রাধারানীর দিকে তাকিয়ে ফেলেছে। যেই না তাকিয়েছে, শুধু তাকিয়েছে না এমন নয়, আবার একটা ইশারা করছে। কি ইশারা? নিজ কেশ স্পর্শ করে ইশারায় রাধারানীকে বলছে, ও রাধে, তুমি কেশর কুঞ্জ সাজা। তুমি যে কুঞ্জ সাজাবে সে কুঞ্জে যথাসময়ে অভিসার করো। কিন্তু যথাসময় রাধারানী ইশারায় জিজ্ঞেস করছে কখন আসবে। কথা তো বলা যাবে না, অনেক দূরত্ব। তারপরে ঘরে জটিলা কুটিলা, ওইদিকে বধূর সঙ্গে তার দাদা, কখন আসবে? এই যে গোচারণের খেলা শেষ করে বেশ বধূ চলে গেল গোচারণে। রাধারানী সখীদেরকে ডেকে বলি, ওরে সখী, আমারে বড় দুঃখ জানিস, আমার বাঘিনী নাগিনী ঘরে বাস, যারাই আমাকে ওই নীল গগন পানে তাকাতে দেয় না, ওই নয়ন পানে কাজলে পড়তে দেয় না, পরনে নীল বসন দেয় না, চুলে বিনি বাঁধতে দেয় না, আমায় আবার সাজতে দেয় না। মনের দুঃখ কি বলবো সখী, যদি আমি দীর্ঘ শ্বাস ফেলি, ওই বাঘিনী নাগিনী ছুটে এসে বলে, কিরে কালার কথা মনে পড়েছে, এমন ভাবি আমার জন্ম হয়েছে, গোবিন্দকে ভালোবাসি, যার চরণ পাওয়ার জন্য সারা জগতে পাগল হয়ে আছে, যাকে কাছে পাওয়ার জন্য সারা জগতের মানুষ নয়নের বাড়ি বরিশন করে। আমি হলাম সেই হতভাগিনী, আমি হলাম সেই অভাগিনী, যার লাগে মানুষ ঘরে ছাড়ি, যার লাগে মানুষ পাগলিনী হয়,
আমার ঘরের সামনে দিয়ে গোবিন্দ চলে যায়। যে গোবিন্দকে পাওয়ার জন্য মানুষ ঘরে ছাড়ে, সেই গোবিন্দই আমার সামনে দিয়ে চলে যায়। একেবারে সামনে যেতে পারি না, ওই চরণে যুগল সেবা করতে পারি না। জানিস সখী, ওই কৃষ্ণ নামের কৌচারণ হয় না। বলো বধূ বলো, তোমাকে আমি এত ভালোবাসি, আমি কি তোমার সেবা দিতে পারবো না? তোমার সেবা দিতেই পারবো না। রায়, দুঃখ করছিস? দুঃখ করছিস? রাই, করিস না। কেন জানিস? যেমন ওই গোবিন্দকে পাওয়ার জন্য সবাই কাঁদে, যদি তাকে ডাকার মতো ডাকা যায় সে ধরাও দেয়। এই দেখ না, আজকে প্রভাতকালেই তোর গোবিন্দ কেমন তোকে জানিয়ে দিয়ে গেল সে তোর ঘরে আসবে। একটা কাজ কর, বিলম্ব করিস না। সেবার ব্যবস্থা করতে করতে কখন বেলা চলে যাবে তুই বুঝতেও পারবি না। যা, তোর বধূর জন্য তুই সেবার ব্যবস্থাটা কর। আমি সেবার ব্যবস্থা করিস, ওই তোরা একটা কাজ কর, আমার বধূর সেবার জন্যে না ওই বনমাঝ হতে পুষ্প চয়ন করিয়া বিনোদিনীর অনুমতি পেয়ে আজকে সখীরা ব্রজের পথে পথে ঘুরছে আর গোবিন্দ সেবার জন্য পুষ্প চয়ন করছে। কেমন করে গো? ডালে ধরে তুলিতে লাগিল, ডালে ধরে ফুল তুলিতে লাগিল, ডালে ধরে ফুল তুলিতে লাগিল, ললিতা বিশাখা সখিয়ারা মরে। আর ললিতা বিশাখা সখিতারা মরি রে, ললিতা বিশাখা সখিয়ারা মরি রে। আর ললিতা বিশাখা সখিতারা মরি রে। সাজাবে কুঞ্জ সাজাবে বলে, সাজাবে কুঞ্জ সাজাবে বলে, মনের মতো পুষ্প কুঞ্জ সাজাবে বলে, মনের মতো পুষ্প তুলে সাজাবে বলে। মনের মতো করে পুষ্প চয়ন করে নিয়ে এসে বিনোদিনীর কাছে ধরেছি। আর এদিকে বিনোদিনী সুন্দর করে কুঞ্জ সাজিয়ে আমার বধূর জন্য মালা গেঁথেছে। মালা গেঁথে আসার পথে নয়ন দিয়ে বসে আছে, আমার গোবিন্দই আসবে। আজকে রাধারানী নিজে খুব সুন্দর করে সেজেছে। কেন না, যাকে আমি ডাকি সে আসে না, আজকে না চাইতেই বলেছে তোমার ঘরে আসবে। তাই আজকে যেন সেবার ত্রুটি না হয়। আশা পথে নয়ন দিয়ে বসে আছে, ওইদিকে দেখতে দেখতে গোধূলি বেলা উপস্থিত হয়েছে। আর গোধূলি বেলায় গোচারণের খেলা যেই না শেষ হয়েছে আর বিলম্ব নয়। গোচারণের খেলা যেই না শেষ হয়েছে সব ফেলে দিয়ে প্রাণ গোবিন্দ আমার মনের আনন্দে আজকে রাধারানীর সঙ্গে মিলন হবে। মনের আনন্দে বাবা ওই রাধারানীর কুঞ্জ পানে আসছে। রাধারানীর কুঞ্জে যেতে হলে পথে আর একটা রমণীর কুঞ্জ পড়ে, যার নাম চন্দ্রাবলী। ওই চন্দ্রাবলীর কুঞ্জের আগে থমকে দাঁড়ালো মাধব, আর এগোতে পারছে না। কেন এগোনো যাচ্ছে না? ও মা, বৃন্দাবনে সবাই গোবিন্দকে ভালোবাসতো, সেটা এর চন্দ্রাবলীর ভালোবাসাটা ছিল একটু অন্যরকম। চন্দ্রাবলীর মনে একটা বাসনা ছিল যে রাধারানীর সঙ্গে তো গোবিন্দের মিলন হয়, রাধারানী তো গোবিন্দকে সেবা দেয়, ব্যাস একটা দিন ওই গোবিন্দকে আমি নিজের করে পাবো আর সেবা দেব, এইটুকু বাসনা। আমরাও গোবিন্দকে ভালোবাসি, আমরা ভালোবেসে কি চাই? টাকা দাও, গাড়ি দাও, বাড়ি দাও, পুত্র দাও,
সন্তান দাও, বৌমা খুঁজে দাও, চাকরি খুঁজে দাও, সব গোবিন্দের ওপর। আর এদিকে চন্দ্রাবলীও গোবিন্দকে ভালোবাসে, বলে হে গোবিন্দ শুধু একটু সময় দাও, তোমাকে যেন সেবাটুকু দিতে পারি। এই হচ্ছে ভক্তের চাওয়া। আজকে চন্দ্রাবলীর কুঞ্জ পার করতে পারছে না, কারণ চন্দ্রাবলী দেখতে পেলেই নিজ কুঞ্জে নিয়ে চলে যাবে। রাধারানীর কুঞ্জে আমার আর যাওয়া হবে না। কি করব? দাঁড়িয়ে আছে। গধূলি বেলা, দেখতে 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 সন্ধ্যা নেমে এলো, অন্ধকার হয়ে গেছে। আর সন্ধ্যার অন্ধকারে চুপি সারে চরণের নপুরটা খুলে আঁচলে বেঁধে নিয়েছে যাতে শব্দ না হয়। আর আঁচলে বেঁধে নিয়ে চুপি সারে যেই না চন্দ্রাবলীর কুঞ্জ পার করতে গেছে, চন্দ্রাবলীর একমাত্র সখী পদ্মার হাতে ধরা পড়ে গেল। আমা পদ্মা কি করেছে? ওই মাধবের পদ রুদ্ধ করেছে। মাধবের পদ রুদ্ধ করে বলছে, ও মাধব, আরে চললে কোথায়? চুপি সারে পদ্মা তুমি করজোরে নিবেদন করে, চিৎকার করো না, পথটা ছেড়ে দাও। মাধব, এই পথ ছেড়ে দেওয়ার অনুমতি তো আমার নেই। যদি আমার সখী আমাকে অনুমতি দেয় তবেই আমি পথ ছাড়বো, তার আগে নয়। তাহলে তুমি অপেক্ষা করো, আমি আমার সখীকে ডাকি। মাধব করজোরে নিবেদন করছে পদ্মাকে, পদ্মা ডেকো না, চন্দ্রাকে ডেকো না। কিন্তু পদ্মা কোনো বাধা না শুনে চিৎকার করে ডাক দিচ্ছে, চন্দ্রা, ওরে চন্দ্রা রে, ও চন্দ্রা, ও চন্দ্রা রে, একবার বাহির হতে চিৎকার করে ডাকছে চন্দ্রাবলীকে, চন্দ্রা, চন্দ্রা, চাঁদ দেখি দিয়া চন্দ্র, চাঁদ দেখবি চাঁদ দেখি চন্দ্র, চাঁদ দেখবি কেমন চাঁদ ঘিরেছি, চাঁদ ঘিরেছি, কেমন চাঁদ ঘিরেছি, চাঁদ ঘিরেছি, চাঁদ ঘিরেছি, চাঁদ ঘিরেছি, কেমন চাঁদ ঘিরেছি, চাঁদ ঘিরেছি, চাঁদে দেখবি চন্দ্র, চাঁদ দেখবি চন্দ্র, চাঁদ দেখবি চিৎকার করে যেই না চন্দ্রাবলীকে ডেকেছে, চন্দ্রাবলী তাড়াতাড়ি করে ঘরের বাইরে বেরিয়ে এসেছে। কি রে, এমন সন্ধ্যার সময় চিৎকার করছিস? এ কি মাধব? চন্দ্রাবলী দেখছে মাধবের পদ রুদ্ধ করে দাঁড়িয়ে আছে পদ্মা। তাড়াতাড়ি করে গলবস্ত্র হয়ে দাঁড়ালো চন্দ্রাবলী। হে মাধব, হে কৃপাময়, হে করুণাময়, আমার কুঞ্জ তুমি গ্রহণ করো। আজকে মাধব করজোরে বলছে, ভক্তাধীন ভগবান ভক্তের কাছে করজোরে অনুরোধ করছে। এগো কেমন ভক্ত! আমরা ভগবানের কাছে করজোরে দাঁড়াই, আজকে ভগবান ভক্তের কাছে করজোরে দাঁড়িয়ে বলছে, চন্দ্রা ক্ষমা করো, আজ আমি তোমার কুঞ্জে যেতে পারবো না, তবে কথা দিচ্ছি আমি কোনো একদিন এসে তোমার হাতে সেবা নিয়ে যাব, কিন্তু আজ আমার পক্ষে তোমার কুঞ্জ গ্রহণ করা সম্ভব নয়। চন্দ্রাবলী বলছে, মাধব তুমি আমাকে কথা দিয়ে গেলে যে তুমি আমার কুঞ্জে আসবে,
আমি মেনে নিলাম তুমি একদিন আমার কুঞ্জে আসবে, কিন্তু বলতে পারো মাধব, এই দেহটা তো ভাড়া করে আনা। তুমি একদিন আমার ঘরে আসবে আমি জানি, কিন্তু সেই দিন যদি আমি আমারই এই দেহ ঘরে না থাকি, কৃষ্ণ সেবা বিহনে জীবনটা আমার চলে যায়। এ সংসারে সবার সেবা করেছি, পিতা মাতা ভাই স্ত্রী পুত্র সবার প্রতি দায়িত্ব পালন করেছি, সবার সেবা করেছি, সবাইকে অন্তর থেকে ভালোবাসাও দিয়েছি। শুধু এই সুন্দর হৃদয়টা যে তৈরি করে দিল, হৃদয়ে সবাইকে ঠাঁই দিলাম, শুধু যেই হৃদয়টা তৈরি করে দিল তার জন্যই আর জায়গা রইল না। যে থাকবে বলে বলছে না, প্রত্যেকটা জীবের মধ্যে ঈশ্বর থাকে, যে থাকবে বলে হৃদয় মন্দিরটা তৈরি করেছিল, সে ছাড়াই মন্দিরে সবাই আছে। হে মাধব, তুমি আমার ঘরে কেন আসবে আমি জানি। এ জগতে কতজনা ভক্ত তোমার জন্যে সেবার বস্তু সাজিয়ে নিয়ে বসে থাকে, শুধু তোমাকে একবার সেবা দেওয়ার জন্য। আমি তো অত ভাগিনি, অভাগিনি, তুমি আমার ঘরে কেন আসবে? এ মাধব, আমি হয়তো তোমাকে রাজভোগ সেবাই দিতে পারবো না, ক্ষীর ছানা নবনী হয়তো আমি তোমাকে দিতে পারবো না, হয়তো দামি পোশাক দিতে পারবো না, স্বর্ণপাত্রে সেবা দিতে আমি পারবো না, কিন্তু জানো মাধব, বহুদিন থেকে এই হৃদয় মাঝে অনেকটা ভালোবাসা সাজিয়ে রেখে দিয়েছি তোমার সেবাই দেব বলে। সেই ভালোবাসাটুকুই না হয় আমি তোমাকে সেবাই দিই, তবে কি আমার ঘরে আসবে না? ভগবান কখনোই দামি পোশাক রাজভোগ চায় না, তাই যদি চাইতো মাগো, দুর্যোধনও তো দিয়েছিল রাজভোগ সাজিয়ে স্বর্ণ পাত্রে দিয়েছিল, মা সেবা নেয়নি, নিয়েছিল হতভাগিনী পরাশরী মায়ের ঘরে, তা আবার পোকা লেগে যাওয়া খুদের অন্ন আর কলার খসা। রাজভোগ ছেড়ে দিয়েছে গোবিন্দই আমা কলার খসার সেবা করতে পারে, যদি ভালোবাসে দেওয়া যায়। তোমার ঘরে এসে সে বিশ্ব সেবা করতে পারে, শুধু ভালোবেসে দেওয়া লাগে। চন্দ্রা, এমন করে বলো না মা, আমি যে আজ তোমার ঘরে যেতে পারবো না। শোনো, আমি তোমার ঘরে আসবো কথা দিয়ে গেলাম, আজ তোমার ঘরে আমি যেতে পারবো না, তবে একদিন আমি তোমার ঘরে আসবো। আজ আমাকে তুমি ছেড়ে দেবে, বলো এর বিনিময়ে কি চাও? ও মা, আমাকে যদি আমাদেরকে যদি ভগবান বলে বলো কি চাও, কি চাইবে? আমা ভগবান যদি বলে বলো কি চাও, কি চাইবে গো? হ্যাঁ, কিচ্ছু চাইবে না? আহা, যদি ভগবান এসে সত্যিই বলে না কি চাও, লিডস কলমের কালি শেষ হবে, তবু চাওয়ার শেষ হবে না। যার আজকে শ আছে সে ভাবছে হাজার হয়ে যায়,
হাজার হয়ে গেল, এবার ভাবছে লাখ হয়ে যায়। লাখ হয়ে গেছে, বলে এবার কোটি হয়ে যায়। চাওয়ার শেষ নেই, ছুটে বেড়াচ্ছে মানুষ, কোথায় পাবো কোথায় পাবো কোথায় পাবো। এখনকার মানুষের মধ্যে না, যে পরিবারে যে পারিবারিক সুখ আছে, সেই পারিবারিক সুখ কিন্তু কেউ উপভোগ করতে পারে না। লক্ষ্য করে দেখুন আপনি, যখন আপনার বয়স 40 বছর, মা তখন বলছে ব্যবসাটা একটু কমাতেও তো পারো, এবার দাও না একটু সময়, ছেলে মেয়েদেরকে দাও না একটু আমাদেরকে সময়। দেখো এখন সঞ্চয়ের সময়, এখন যদি সঞ্চয় না করি ভবিষ্যতে আর পারবো না। তাই তো দেখতে দেখতে বাবার বয়স থেকে গেল 60 বছর, এখন শরীর আর বইছে না। এখন যা ব্যবসা ছিল ছেলের হাতে দেওয়া হয়ে গেছে, এখন বাবা চাইছে, আর টাকা পয়সা ভালো লাগছে না, একসময় খুব ভালো লাগতো, সঞ্চয় করব। এখন শুধু মনে হয় পরিবারের সবাইকে নিয়ে একটু সুখে থাকে। কি মনে হয় না বাবা, দাদু, এখন কি মনে হয় যে সবাই সুখে থাক, একসঙ্গে থাক। কিন্তু সেই সময় আপনার ছেলে আপনার মতো ব্যবসা নিয়ে এমন মেতে গেছে, আপনাকে আর সময় দেওয়ার মতো তার কাছে সময় নেই। যখন আপনার পরিবার সময় চেয়েছিল, আপনি তখন টাকাকে সময় দিয়েছে, ব্যবসাকে সময় দিয়েছে। আজকে আপনি যখন তাদের থেকে সময় চাইছে, তারা ঠিক একইভাবে অন্যকে সময় দিচ্ছে। মানুষ টাকার পেছনে ছুটে ছুটে এতটাই পাগল হয়ে গেছে না, নিজের জীবনটাকে যে ভালোভাবে উপভোগ করা যায় সেটাই মানুষ ভুলে যাচ্ছে। চন্দ্রাবলীকে বলছে, বলো কি চাও? চন্দ্রাবলী বলল, কি চাইবো, চাওয়ার কিছু নেই, কারণ যা চাইবো তা সব তুমি আগে থেকে দিয়েই রেখেছো। এরপর আর চাওয়ার কিছুই নেই। এই হচ্ছে ভক্ত। আমরা তো বাবা চাইতে ব্যস্ত, ভক্ত কি চায় জানো? যে প্রকৃত ভক্ত হয় সে কি চায়? মহাভারতে পঞ্চপাণ্ডবের মায়ের নাম ছিল কি নাম? কুন্তী। তো কুন্তী মা, যুদ্ধ হয়েছে, জয়লাভ হয়েছে, পঞ্চপাণ্ডবের রাজা হয়েছে কে? ধর্মরাজ যুধিষ্ঠির। এখন প্রজারা মনের মতো রাজা পেয়ে না এত খুশি, সারা রাজ্য জুড়ে ধুমধাম করে আনন্দ করছে, সবাই মিলে আনন্দে মেতে আছে, সবাই উৎসব পালন করছে। এমন সময় কৃষ্ণ গিয়ে দাঁড়িয়েছে আর পেছন থেকে ডাক দিচ্ছে, পিসিমা। কে? আমি কৃষ্ণ পিসিমা। ও কৃষ্ণ, বল, কিছু বলবি? একটা কথা বলার ছিল পিসিমা। বল বাবা, কি বলবি? করজোড়ে দাঁড়িয়েছে কৃষ্ণ। পিসিমা, আমার কাজ তো মিটলো, এবার বিদায় দাও, আমি যাই। যেই না বলেছে বিদায় দাও আমি যাই, কথাটা শোনা মাত্র কুন্তী পিসিমার অন্তরটা কেঁপে উঠেছে, সারা শরীরটা অবশ হয়ে যাচ্ছে, ঝরঝর করে দুটো চোখ দিয়ে অশ্রু বাড়ি নেমে এসেছে। নিস্তব্ধ হয়ে চিন্তা করছে, কি বলল কৃষ্ণ? পিসিমা, কি ভাবছো তুমি? না, কিছুই না। তবে চলে যাবি? হ্যাঁ, যেতে তো হবেই পিসিমা, বিদায় দাও। আপনি হয়তো ভাববেন আমার কথাটা শুনে যে কৃষ্ণ বিদায় নিচ্ছে বলে হয়তো কষ্ট পাচ্ছে। না, কৃষ্ণ বিদায় নিচ্ছে বলে কষ্ট পাচ্ছে না, কারণ এর আগেও তো কৃষ্ণ অনেকবার বিদায় নিয়েছে, কই তখন তো কাঁদেনি। আজ কাঁদছে কেন? কারণ যতবার কৃষ্ণ বিদায় নিয়েছে প্রতিবার বলেছে, পিসিমা বিদায় দাও, আমি আসি। আসি মানে আবার ফিরে আসব। আর আজকে বলছে কৃষ্ণ আমি জেনে গেল ভক্তের হৃদয়, ভগবান আমাকে চিরতরে পরিত্যাগ করে চলে যাচ্ছে, আর কোনোদিন আসবে না। পিসিমা বিদায় দাও। হ্যাঁ কৃষ্ণ, তো
তোকে ধরে রাখার ক্ষমতা তো আমার নেই, বিদায় তো দিতেই হবে। তবে কৃষ্ণ আমাকে দেখ, এতদিন আমি জঙ্গলে দিন কাটিয়েছি, মাথার উপর কোনো ছাদ নেই, খাদ্য বস্তু নেই, বনের ফল পেড়ে সেবা করেছি। তুই তো ভগবান, তুই তো আমার সঙ্গে ছিলি, তবুও কোনোদিন তোর কাছে হাত পেতে কিছু চাইনি। জীবনে এত দুঃখ গেছে, তবুও কোনোদিন হাত পেতে কিচ্ছু চাইনি। আজ আমার সব আছে, অভাব ছিল, চাইনি আমি কিছু তোর কাছে। আজ আমার ছেলে রাজা, আমি রাজমাতা, আমার কোনো অভাব নেই, কোনো দুঃখ নেই। আজ তোর কাছে একটা বস্তু চাইবো, দিবি? কৃষ্ণ হাসছে আর বলছে, পিসিমা, মানুষের অভাব থাকলে চায় কি, তাই তো? ওমা, আমাদের অভাব থাকলে চাই তো, যার অভাব নেই সে চায় কখনো? চায় না। বলে, পিসিমা, অভাব থাকলে মানুষ চায়, আর তোমার অভাব ফুরিয়ে যেতে চাইছে। হ্যাঁ চাইছি, দিবি তো? হ্যাঁ দেব। বলো তুমি কি চাও? হরে কৃষ্ণ, দেওয়ার যদি কিছু থাকে আমাকে এই আশীর্বাদ কর। এতদিন দুঃখে ছিলাম, আজ আমার বড় সুখ। আমার জীবনে যতটুকু সুখ আছে সবটুকু জগৎবাসীর দ্বারে বিলিয়ে দিয়ে সারা জগতের দুঃখ তুই আমার মাথায় দিয়ে দে। ওহে কৃপাময়, ওহে দয়াময়, ওহে করুণাময়, কৃপা কর। পাশে দাঁড়িয়ে আছে ভীম। মা, এ তুমি কি চাইলে? এতদিন দুঃখে ছিলাম, যেই না সুখের মুখ দেখেছি আবার দুঃখ চাইছো? ভীম, এতদিন দুঃখে ছিলাম বলে ভগবান সঙ্গে ছিল, আজ সুখ পেয়েছি বলে, রাজ ঐশ্বর্য পেয়েছি বলে ভগবান ছেড়ে চলে যাচ্ছে। যে সুখ পেলে কৃষ্ণ চরণ হারাতে হয়, যে সুখ পেলে গোবিন্দ ছেড়ে চলে যায়, এমন সুখের আমার প্রয়োজন নেই। যদি দুঃখে থাকলে আমার গোবিন্দ সঙ্গ পাওয়া যায়, যদি কষ্টে থাকলে ভগবান সঙ্গে থাকে, শুধু এক জন্ম নয় রে, আমি শত জন্ম জন্ম দুঃখে থাকতে রাজি আছি। তাই গৌর হরি হরি হরি। শুধু হে গোবিন্দ, দুঃখ দাও, কষ্ট দাও, বাস কৃপা দিয়ে রাখো, সঙ্গে থেকো, হাতটা ধরে রেখো। ভগবানকে যে বিশ্বাস করে আর ভগবানকে যে সামনে রাখে না, তাকে কখনোই ভগবান হারতে দেয় না। কষ্ট হবে জীবনে, কিন্তু হারতে তোমাকে সে দেবে না। আজকে চন্দ্রাবলী ভগবানকে বলছে, ভগবান যখন বলেছে, চন্দ্রাবলী বলো তুমি কি চাও, তুমি যা চাইবে তাই দেব। চন্দ্রাবলী বলছে, গোবিন্দ আমি যা চাইবো দেবে তো? হ্যাঁ দেব, তুমি আমার হয়ে যাও। তাই গৌর হরি বল, হরি হরি। আমরা কি বলি, টাকা দাও, গাড়ি দাও, বাড়ি দাও, ছেলে দাও, মেয়ে দাও, চাইতেই থাকি, কিন্তু কেউ কি বলি, হে গোবিন্দ সব বাদ দিয়ে তুমি আমার হয়ে যাও। যে পুরো জগতের মালিক, সে যদি আমার হয়ে যায়, পুরো জগৎটা আমার। এই জন্যই বাবা, আপনি আমাকে চেনেন না, আমি আপনাকে চিনি না, আপনি আমাকে পাশ কাটিয়ে রাস্তা দিয়ে চলে যাবেন, কথা বলবেন না, কিন্তু কোনো এক ভক্ত যদি সেবা করে গলায় তুলসীর মালা নিয়ে যায়, আর একজন ভক্ত যদি তার পাশ দিয়ে যায়, তারাও তো দুজন দুজনকে চেনে না, কথা বলে, কি বলে গো, জয় রাধে হরি কৃষ্ণ জানিতাই হরি বল। হ্যাঁ গো, তারাও তো চেনে না, তারা কথা বললো কেন? বলে জানো না, এই জগতের যিনি মালিক, তার দাসত্বটা আমি বরণ করে নিয়েছি, আর তুমিও তারই দাস।
দাসত্ব বরণ করেছো, বাকি আমরা তো সব মায়ার দাস, গোবিন্দের দাস তো হতে পারিনি। তাই মহাজন বলছে, জীবে নিত্য কৃষ্ণ দাস তাহা ভুলি গেলা, তাহা ভুলি গেল মায়া পিশাচি তার গলেতে বান্ধিলা। গলেতে গলেতে মায়া পিশাচি তার গলেতে বান্ধিল। জীবে নিত্য কৃষ্ণ দাস তাহা ভুলি গেলা, সেই দোষে মায়া পিশাচি তার গলেতে বান্ধিল। আমরা যে নিত্য দয়াময়ের দাস তা আমরা ভুলে গিয়েছি বলেই তো মায়া পিশাচি গলায় বেঁধে বসেছি। তাই ভাই তুমি যার দাস আমিও তার দাস, তুমি আমি ভাই ভাই হয়ে গেছি। এই জায়গায় আশা লাগবে। ও মা, আজকে চন্দ্রাবলী যেই না গোবিন্দকে বলেছে তুমি আমার হয়ে যাও, শ্রীমদ্ ভাগবত গীতায় ভগবান স্বয়ং নিজে মুখে বলেছেন, যে যথামাং প্রবদ্ধন্তে স্তাং স্থিতৈব ভজম্মহম মম বর্তানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। মানুষ যদি তার সর্বস্ব দিয়ে প্রার্থনা করে, ভগবান তার ইচ্ছা পূরণ করে, তাহলে আমার ইচ্ছে কি অপূর্ণ রয়ে যাবে? ভগবান সব সহ্য করতে পারে, সহ্য করতে পারে না ভক্তের নয়নের বাড়ি আর ভক্তের অহংকার। নয়নের বাড়ি দিয়ে যেই না গোবিন্দকে বেঁধে দিয়েছে চন্দ্রাবলী, আর যেতে পারলো না রাধারানীর কুঞ্জে, প্রবেশ করলো চন্দ্রাবলীর কুঞ্জে। ওইদিকে রাধারানী বসে বসে সারা রাত কাঁদছে। একজন কাঁদছিল, একজনকে হাসাতে গিয়ে আরেকজনকে কাঁদিয়ে দিল। সে বসে বসে কাঁদছে, আর চন্দ্রাবলীর কুঞ্জে প্রবেশ করেছে মাধব, আর চন্দ্রাবলী মাধবকে পেয়ে মনের আনন্দে সুন্দর করে সেবা দিচ্ছে। কেমন করে? গলায় বনো মালা দিয়ে, গলায় বনো মালা দিয়ে, কপালে সিঁদুরের ফোঁটা দিয়ে, সিঁদুরের ফোঁটা দিয়ে, পরনে নিজ বসন কোনায়, নিজ বসন পরায়, সেবা দেয় আর বলে মাধব, ও মাধব গুণে সেবা কর। তুমি তব নিজ 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 গুণে, নিজ গুণে হরি হরি হরি। সেবা করো গো। বাবা, এদিকে চন্দ্রাবলী সেবা দিতে দিতে না রাত নেমে এসেছে, রাত হয়ে গেছে। এখন মাধবকে বলছে, ও মাধব, এত রাত হয়ে গেছে, এখন আর তুমি যাবে কি করে? একটা কাজ করো, শয়নে যাও। এইবার মাধবকে যেই না শয়নে দিয়েছে, মাধবও শয়নে গেছে। আরে ঘুম কি আসে গো? মনের মধ্যে তো অন্য কিছু চলছে। কি চলছে গো? ওই কাঁদছে বসে বসে গো, কথা দিয়ে এসেছিলাম, রাখতে পারলাম না। কিন্তু চন্দ্রাবলী তো এখন ছাড়ছে না আমাকে। চন্দ্রাবলী যতক্ষণ না ঘুমোচ্ছে আমি তো যেতে পারবো না। তাই মাধব অপেক্ষা করছে কখন চন্দ্রাবলী ঘুমোবে। মনে মনে চিন্তা করছে চন্দ্রাবলী কখন ঘুমোবে, কখন ঘুমোবে, কখন ঘুমোবে। আর চন্দ্রাবলী মাধবের চরণ সেবা করছে, আর মনে মনে বলছে, ও মাধব, প্রতি রাতে ঘুমোনো যাবে গো, প্রতি রাতে মাধব পাওয়া যাবে। মায়েরা প্রতিদিন রাতে ঘুমন্ত না, জেগে থাকেন। ঘুম পাচ্ছে? পাচ্ছে না? ঘুমে চোখ দুটো বন্ধ হয়ে যাচ্ছে, তাও গান না। সারাদিন কত পরিশ্রম, ঘুম এসে যায়, তাই না? আজকে নাম চলছে, ঘুমোতে চাইছো? নাম চলছে, ঘুমোতে চাইছো, ঘুম পাচ্ছে, চোখ দুটো বন্ধ হয়ে যাচ্ছে। আরো একটা দিন নাম হবে। আজকে জেগে আছো, জাগার ক্ষমতা আছে, তবুও ঘুমোতে চাইছো, ঘুম আসছে। সেদিন তুমি ঘুমোবে, তুমি জাগতে চাইবে, কিন্তু তোমার জাগার ক্ষমতাটা সেদিন থাকবে না। এটাই হরি বল, হরি হরি বল। আর নাম যখন হবে না, তুমি জাগতে পারবে না, একটা আফসোস হবে জীবনে। ওই ঘুমিয়ে ঘুমিয়ে আফসোস হবে যে কেন যেদিন জাগার ক্ষমতা ছিল সেই দিন গোবিন্দ তোমার নামটা শুনলাম না। সেদিন যদি আমি নামটা শুনতাম, আজকে ঘুমিয়ে গেছি বলেই আফসোসটা হতো না। তাই এমন জায়গায় যাও, সাধনার পথ ধরে, জাগতিক জগতের পথে নয়, সাধনার পথ ধরে এমন একটা জায়গায় যাও যেন কোথাও আঘাত লাগলে মা শব্দ না এসে আসে হা রাধে।
দেখো বাবা, যতই বলি আমার মা, আমার বাবা, আমার স্বামী, একদিন সবাই হাত ছাড়বে, কিন্তু রাধেই এমন কৃপাময়ী না, ও যদি একবার হাত ধরে নেয়, তুমি তার হাত ছাড়লেও সে তোমার হাত ছাড়বে। সে এতটাই শক্ত করে ধরে। চন্দ্রাবলী সারা রাত জেগে আছে, মাধবের জন্য ঘুমোচ্ছেন, কিন্তু মাধব চিন্তা করছে এতক্ষণ ধরে শুয়ে থাকলে কি আর হবে বাবা, ওদিকে রাধারানী ডাকছে, আমাকে যেতে হবে। কিন্তু চন্দ্রাবলী তো ঘুমোচ্ছে না, কি করি? যোগমায়া বলো প্রভু, চন্দ্রাবলীকে মায়া বলে ঘুম পাড়িয়ে দাও। চন্দ্রাবলীকে মায়া বলে ঘুম পাড়িয়ে দিল যোগমায়া। যেই না যোগমায়া ঘুম পাড়িয়ে দিয়েছে, অমনি কি করেছে বাবা, চন্দ্রাবলী মাধবের চরণটা ছেড়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে। আর থাকা যায়? তাড়াতাড়ি করে চন্দ্রাবলীর কুঞ্জ পরিত্যাগ করে মাধব বাইরের দ্বারে বেরিয়ে এসেছে। আর বাহিরের দ্বারে বেরিয়ে সেই মাথায় হাত, সর্বনাশ, আমার সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে বলো তো? মিলন হওয়ার কথা কখন ছিল? গোধূলি বেলায়। আজকে গোধূলি বেলা পেরিয়ে, সন্ধ্যা পেরিয়ে, রাত্রি পেরিয়ে প্রভাত হয়ে পুরো একটা দিন কেটে গেল। রাধারানী বসে বসে কাঁদছে। এদিকে পুরো একটা দিনে কেটে গেছে। রাধারানীর কাছে গোবিন্দ আসেনি বলে রাধারানী নিজে হাতে মালা গেঁথেছে, ধূপ দীপ চন্দন সব সাজিয়ে রেখেছে, তাম্বুল সাজিয়েছে, সব নিয়ে যা ছুঁড়ে ফেলে দিয়েছে। আমি আর দর্শন করব না, আর মাধবের সঙ্গেও কথা বলবো না, মান হয়েছে। আর এদিকে গোবিন্দ কি করেছে? চন্দ্রাবলীর কুঞ্জ পরিত্যাগ করে ছুটতে ছুটতে রাধারানীর কুঞ্জ পানে চলেছে। কেমন করে গো? এটা চন্দ্রাবলী শনি কুসুম কাননে, সুখেতে ছিলেন শ্যাম। হেতা চন্দ্রাবলী শনে, কুসুম কাননে, সুখেতে ছিলেন শ্যাম। প্রভাতে উঠিয়া ঢলিয়া ঢলিয়া, প্রভাতে উঠিয়া আগর আমার ঢলিয়া ঢলিয়া, চলিল রাধার ধাম, আহা বলি, চলিল রাধার ধাম। আগর আমার প্রভাতে উঠিয়া ঢলিয়া ঢলিয়া, প্রভাতে উঠিয়া ঢলিয়া ঢলিয়া, চলিল রাধারে ধাম মরি রে, চলিল রাধারে ধাম। নগর আমার চলেছে গো, নগর আমার চলেছে গো, বৃন্দাবনের পর আরো করে, নগর আমার চলেছে গো, বৃন্দাবনের পর আরো করে, নগর আমার চলেছে গো, রাধারানীর কুঞ্জ পানে, নগর আমার চলেছে গো, রাধারানীর কুঞ্জ পানে, নগর আমার গল মিলন হবে বলে, যুগল মিলন হবে বলে, আমার চলেছে গো। মনের আনন্দে শ্যামনগরে গিয়ে চলেছে। আর ছুটতে ছুটতে এসে রাধারানীর কুঞ্জের দ্বারে প্রবেশ করবে, সখীরা বাধা দিয়েছে। এই যে এই যে এই যে দাঁড়াও,
কোথায় যাচ্ছ গো তুমি? কেন? বিনোদিনীর কাছে? না না না, বিনোদিনীর কাছে তুমি আর যেতে পারবে না। কেন যেতে পারবো না? কেন? বিনোদিনী মান করেছে তোমার সঙ্গে কথা বলবে না। ও এই ব্যাপার। এই যে জানো, বিনোদিনী না আমাকে ভীষণ ভালোবাসে। আমি যদি একবার তার সামনে গিয়ে দাঁড়াই, যতই মান করুক না কেন সব মান ভেঙে যাবে। বলে শোনো না গো, তোমার মিষ্টি কথায় তুমি বিনোদিনীকে ভোলাতে পারবে, আমাদেরকে নয়। আমরা তোমাকে প্রশ্ন করব, প্রশ্নের উত্তর দিয়ে উত্তীর্ণ হতে পারলে তবেই প্রবেশ করতে দেব, না হলে নয়। আচ্ছা বলো কি প্রশ্ন? বলি ও মাধব, ফুলের মালা দেখি গলেই আজ বনমালা কেন? বনমালা কেন? ললাটে চন্দন দেখি তবে সিঁদুরের ফোঁটা কেন? সিঁদুরের ফোঁটা কেন? বলো বলো মাধব, পীতাম্বরের পরিবর্তে নীলাম্বর কেন? নীলাম্বর এই গৌর হরি 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 কেন? এইবার বলো, তোমার গলায় ফুলের মালা দেখি আজকে বনমালা কেন? কি বলি? হ্যাঁ এই দেখো, শোনো শোনো, প্রতিদিন তো ফুলের মালা পরি, একই মালা কি রোজ রোজ ভালো লাগে? আচ্ছা বাবা, একটা পোশাক রোজ পরতে ভালো লাগে? পাল্টে পাল্টে পরতে হবে না। তা একই ফুলের মালা রোজ পরতে ভালো লাগে, এই জন্য বনমালা পরেছি। কেন ভালো লাগছে না? বলে খুব সুন্দর লাগছে, ওই জন্য জিজ্ঞেস করলাম। ও তা বলি ও মাধব, তোমার ললাটে তো সেবা করা থাকে, চন্দন থাকে, আজকে সিঁদুরের ফোঁটাটা কেন পড়েছো গো? বলে কাল রাত্রে না আমি গৌরী পূজা করেছি। বাবা বাবা বাবা, তা তুমি যে চুরি ছেড়ে পূজা করেছো এটা শুনেও সাধারি তা না হয় মেনে নিলাম। এবার বলো পীতাম্বরের পরিবর্তে নীলাম্বর কেন? পীতাম্বর মানে পীত রঙের বসন, পীত বর্ণ মানে কোন রং? হ্যাঁ হলুদ রং। আমার গোবিন্দ কি রঙের বসন পরে? হলুদ রঙের। আজকে হলুদের পরিবর্তে পড়েছে কি? নীল। বলে বলে এবার বসনটা তোমার হলুদ থেকে নীল হয়ে গেল কি করে? বলে শোনো, এই বসনটা না আমার দাদা, আর দাদা ভাই তো পাল্টা পাল্টি করে পড়তেই পারে নাকি? কেন ভালো লাগছে না পড়েছি? বলে ও মাধব ভালো লাগছে, কিন্তু একটা কথা বলবো, সত্যি করে বলো তো, দাদা শাড়ি না দিদি শাড়ি? দাদা শাড়ি না দিদি শাড়ি, দাদা শাড়ি না দিদির শাড়ি, দাদা শাড়ি না দিদি শাড়ি, বলো বলো নীলমণি, দাদা শাড়ি না দিদি শাড়ি, বলো বলো নীলমণি, দাদা শাড়ি না দিদি শাড়ি, বলো বলো নীলমণি, দাদা শাড়ি না দিদি শাড়ি, বলো বলো নীলমণি। দাদা শাড়ি না দিদি শাড়ি। এই যে সত্যি করে বলো, দাদার শাড়ি না দিদির শাড়ি? ওমা গোবিন্দের কোনো দিদি আছে নাকি? নেই তো, দাদা আছে। কি নাম গো? বলরাম। বলে আমার দিদি কোথা থেকে আসবে, আমার তো দাদা আছে, দিদি তো নাই। বলে সত্যি করে বলো না, ও শাড়িটা কার? দেখো মেয়েদের স্বভাব হচ্ছে সন্দেহ করে। হ্যাঁ এটা হচ্ছে মেয়েদের স্বভাব। কি মেয়েরা রেগে যাবে? ওমা রেগে যাবে? সত্যি করে বলো তো, বাবাকে একটু সন্দেহ করো না তো? বাবা 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 বলেন, সন্দেহ করতো? এখন করবে না, আগে করতো? হরি বল হরি বল। দেখো মায়েরা বাবাদেরকে সন্দেহ করুক বা না করুক, বাবাদেরকে এটুকু বলে রাখি, যদি দেখেন মানিব্যাগে 500 ছিল 200 হয়ে গেছে, তাহলে কিন্তু একেবারে গ্যারেন্টি দিয়ে সন্দেহ ওইদিকে ঘুরিয়ে দেবে। হরি বল হরি বল। মা বলছে দেখো সত্যি করে বলছি, বসনটা আমার দাদা। বলে মাধব শেষবারের মতো বলছি, সত্যি কথা বলে দাও, ক্ষমা করে দেব। আরে বাবা সত্যি বলছি, বসনটা আমার দাদার। বসন যদি তোমার দাদার হয়, এবার বলো তোমার দাদার নাম কি? চন্দ্রাবলী। দাদার নাম কি? চন্দ্রাবলী। হরি হরি বল। দাদার নাম কি? চন্দ্রাবলী। বসনে লেখা চন্দ্রাবলী। দাদার নাম কি? চন্দ্রাবলী। বসনে লেখা চন্দ্রাবলী। দাদার নাম কি? চন্দ্রাবলী। বসনে লেখা চন্দ্রাবলী। দাদার নাম কি? চন্দ্রাবলী। ও মাধব তাকিয়ে দেখো
দেখো, তাকিয়ে দেখো, তোমার বসনের পাড়ে চন্দ্রাবলীর নাম লেখা আছে। তা বলি, তোমার দাদার নাম কি চন্দ্রাবলী? ও বাবা, যার বসন তার নাম তো। তা বলরাম লেখা থাকবে, দাদার বসন হলে চন্দ্রাবলী লেখা আছে। তুমি বলছো দাদার বসন, তার মানে দাদার নাম চন্দ্রাবলী। কি গো বাবা, আর উত্তর করা যাবে? যদি মেয়েরা কিছু জিজ্ঞেস করে বাবা, কখনো মিথ্যে বলো না, কারণ মেয়েরা কখনো জিজ্ঞেস করে না। কি করে? যাচাই করে, সব জেনে নেবে খোঁজ খবর নিয়ে, তারপর জিজ্ঞেস, হ্যাঁ গো কি হয়েছিল গো, যেন কিচ্ছু জানে না। পান থেকে চুন খসা যা অমনি ঘাড়ে উঠে পড়ার। এইটা যদি তুমি বলো এইটা কি হয়েছিল, সবই যদি জানো জিজ্ঞেস করার কি আছে? ওই পরখ করে নিল আর কি। তা সখীরা দেখে নিয়েছে ব্যাপারটা কি প্রথমে, তারপরও ঘুরিয়ে ফিরিয়ে এত প্রশ্ন। দেখি মাধব কি করে। এইবার বলছে, ও মাধব এবার কি বলবে? আর পারছে না, করজোরে বলছে, ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। এই দেখ দেখ দেখ, এই দেখ, আহা নাগর আমার হার মেনেছে, নাগর আমার হার মেনেছে, নাগর আমার হার নাগর আমার হার মেনেছে, উত্তর প্রতি উত্তর, নাগর আমার হার মেনেছে, উত্তর প্রতি উত্তর, নাগর আমার হার মেনেছে, উত্তর প্রতি উত্তর, নাগর আমার হার মেনেছে। নাগর হার মেনে নিয়েছে, নাগর হার মেনে নিয়েছে, নাগর হার মেনে নিয়েছে। আচ্ছা, আমাদের শর্ত ছিল উত্তীর্ণ হতে পারলে প্রবেশ করতে দেব, না হলে কিন্তু প্রবেশ করতে দেব না। যাও ফিরে যাও, তোমার আর এই কুঞ্জে আসা হলো না। তোমরা একবার আমাকে প্রবেশ করতে দাও, আমি জানি তোমরা আমাকে ক্ষমা নাই বা করলে বিনোদিনী আমাকে ঠিক ক্ষমা করে দেবে, কারণ বিনোদিনীর মতো কৃপাময়ী কেউ হয় না। একবার প্রবেশ করতে দাও। কিন্তু বিনোদিনীও যদি তোমাকে ক্ষমা না করে, তখন কথা দিলাম, কথা দিলাম, আমি বিনোদিনী যদি আমাকে ক্ষমা না করে আমি চলে যাব, আর ফিরবো না। বেশ, সখীরা দ্বার ছেড়ে দিয়েছে আর প্রবেশ করেছে প্রাণ গোবিন্দ। প্রাণ গোবিন্দ প্রবেশ করে কি দেখছে গো? আজ দক্ষিণে ঘুমটা টানি মান করে বসে আছে আমার রাধা বিনোদিনী, আমার রাধা বিনোদিনী, দক্ষিণে ঘুমটা টানি মান করে বসে আছে রাধা বিনোদিনী। রাধা বিনোদিনী মান করে বসে আছে, আর মান করেছে দেখে গোবিন্দ আমার গিয়ে রাধারানীর কাছে করচরে দাঁড়িয়েছে। হে রাধে, হে কৃপাময়ী, হে দয়াময়ী, হে করুণাময়ী, তুমি আমাকে ক্ষমা করো, আমি অন্যায় করেছি, ভুল করেছি, কিন্তু তুমি আমাকে ক্ষমা করে দাও। রাধারানীর মান ভাঙল না। মাথার চূড়া থেকে মোহন বেনু পর্যন্ত যা সর্বস্ব অলঙ্কার আদি ছিল, রাধারানী সব খুলে দিয়ে দিল গোবিন্দ আমার রাধারানীর চরণে। গোবিন্দ যে বাঁশি নিয়ে কত দ্বন্দ্ব, বাঁশিটা দিতে হবে, সেই বাঁশিটা আজকে স্বেচ্ছায় গোবিন্দ রাধারানীর চরণে দিয়ে দিল। তবুও রাধারানীর মান এতটুকু ভাঙল না। যার চরণ পাওয়ার জন্য জগৎ পাগল, সে আজকে রাধারানী দুটো চরণ জড়িয়ে ধরে বলে, ওগো রাধে, তুমি আমাকে ক্ষমা করো। ইহ জগতে কেউ আমাকে ভুল বুঝুক বা না বুঝুক, তুমি যেন ভুল বুঝো না, কারণ রাধে তুমি তো জানো আমি ভক্তের ভগবান, ভক্তের ডাক, ভক্তের নয়নের বাড়ি, আমি যে উপেক্ষা করতে পারি না রাধে। আমাকে সবাই ভুল বুঝলেও তুমি অন্তত ভুল বোঝো না। তুমি তো জানো যে আমি কেন চন্দ্রাবলীর ঘরে গিয়েছিলাম। একবার বদন পানে তাকাও রাই, এতটুকু মান ভাঙলো না। এত কিছু করেও যখন মান ভাঙলো না, অসহায় হয়ে প্রাণ গোবিন্দ কি করছে জানো? আজ রাধা রানীর দুটি চরণ, আজ রাধা রানীর দুটি চরণ মস্তকে তুলে নিল, গোবিন্দ আমার মস্তকে তুলে নিল, দেহি পদ পল্লব মুদার, উদারে
দুটি চরণ মস্তকে ধারণ করলেন, পদকর্তা কলম দিলেন, দেহি পদ পল্লবম মুদার। ভক্ত কবি জয়দেব যিনি রচনা করেছিলেন গীত গোবিন্দম গ্রন্থ, তিনি গীত গোবিন্দ গ্রন্থ সমগ্র রচনা করলেও লিখতে পারেননি এই গ্রন্থের শেষ দুটি লাইন। তাহলে কে লিখলো? ও বাবা, যে সমগ্র গ্রন্থ রচনা করলো দুটো লাইন আর লিখতে পারছে না, দুটো লাইন লিখতে পারছে না। কেন লিখতে পারছে না? বলছে, আচ্ছা বাবা, এমন কি কোনো ভক্ত আছে যে নিজের দুটো চরণ ভগবানের মাথায় তুলে দেবে? লিখবো কি করে এটা? এটা হতেই পারে না। মন বলছে লেখো, কলম বলছে লেখো, বুদ্ধি বলছে না না, এটা হতেই পারে না। এই মন আর বুদ্ধির দ্বন্দ্ব লেগে গেল, লেখা হলো না। ওইদিকে জয়দেবের স্ত্রী পদ্মাবতী ডাক দিচ্ছে, স্বামী স্বামী, ও স্বামী, কত বেলা হলো দেখেছো? আরে গোবিন্দকে কখন সেবা দেবে? বেলা তো বয়ে যায়, যাও দেখি ওসব রাখো, গিয়ে যাও স্নান করে এসো, গোবিন্দকে সেবা দাও, কত বেলায় দেবে? ঠিক বেলা হয়ে যাচ্ছে, পরে লেখা হলেও হবে, গোবিন্দের সেবা দেরি হয়ে যাচ্ছে। তালপাতার পুঁথি তুলে রাখলো জয়দেব। পদ্মা, একটু তৈল দাও। একটু হাতে তেল নিয়েছে, নিয়ে চলে যাচ্ছে অজয় নদীতে স্নান করতে। জয়দেব অজয় নদীতে স্নান করতে যেই না বিলীন হয়ে গেছে, ও রাস্তা থেকে দেখা যায়, কিছুটা দূরে গিয়ে তাদেরকে আর দেখা যায় না। হঠাৎ করে পদ্মাবতী ঘরের মধ্যে প্রবেশ করেছে, বাইরে এসে জয়দেব ডাকছে, পদ্মা পদ্মা, কি হলো? স্নান করতে গেলে না? না না না, আমি যাব না আজকে। কেন? আসলে পদ্মা, ওই যে তোমাকে বলছিলাম না দুটো লাইন লিখতে বাকি রয়ে গেছে, ওই দুটো লাইন মনে পড়ে গেছে। এখন এত দূর নদীতে যাব, স্নান করব, ফিরে আসব, যদি ভুলে যাই? তা একটা কাজ করো, ঘরে জল থাকলে আমাকে একটু স্নান করিয়ে দাও। পদ্মাবতী ভাগ্যবতী মা আমার চিনেও চিনতে পারলো না, ধরেও ধরতে পারলো না। জয়দেব বেশি স্বয়ং ভগবানকে নিজ হাতে স্নান করিয়ে দিলেন। স্নান করিয়ে দিয়ে এইবার ঘরে বসতে দিয়েছে। আর এদিকে যেই না ঘরে বসতে দিয়েছে, ওই জয়দেব বেশি ভগবান বলছে, পদ্মা, কত বেলা হলো, কই আমাকে এখনো সেবা দিলে না তো? দেখো মা, বলেই দিল, তবুও পদ্মাবতী ধরতে পারলো না। আমার যে বড় ক্ষুধা লেগেছে গো, দাও। স্বামী, অপেক্ষা করো, আমি এক্ষুনি আনছি। সুন্দর করে একটা পাত্রে সেবার বস্তু সাজিয়েছে। সাজিয়ে মনে মনে চিন্তা করছে, স্বামী তো কোনোদিন গোবিন্দকে সেবা না দিয়ে জলগ্রহণ করে না, আজকে সেবা চাইলো। ও বুঝেছি, ওই যে মনে পড়ে গেছে, তার উপর আবার খিদে পেয়েছে, দেরি হয়ে যাওয়ার ভয়ে হয়তো তাড়াতাড়ি করছে। একটা কাজ করি, প্রতিদিন তো স্বামী সেবা দেয় গোবিন্দকে, আজ আমি একটু সেবা দিয়ে দিই। ওই সেবার পাত্রটা হাতে নিয়ে মন্দিরের দিকে যাচ্ছে পদ্মাবতী, আর ঘর থেকে ডাক দিচ্ছে জয়দেব, পদ্মা পদ্মা, কোথায় যাচ্ছ তুমি? স্বামী, আমি গোবিন্দকে একটু সেবা দিয়ে আসি। তোমাকে না বললাম আমার ক্ষুধা লেগেছে, আগে আমাকে সেবা দাও। স্বামী, গোবিন্দকে সেবা না দিয়ে কি নিজেরা সেবা করতে আছে নাকি? তুমি অপেক্ষা করো, আমি যাব আর আসবো, বেশি সময় নেব না। পদ্মা, আগে আমার সেবা দাও। না না স্বামী, সংসারে অকল্যাণ হবে, আগে গোবিন্দ সেবা। শোনো পদ্মা, স্ত্রীর প্রধান কর্তব্য হলো স্বামী সেবা। তা আমি তোমাকে আদেশ করছি, আগে আমার সেবা দাও। স্বামী এভাবে বললো, কি হলো, দাঁড়িয়ে আছো কেন? দাও। মনে দুঃখ জন্মে গেল, আমার ঘরে গোবিন্দ সেবা হবে না। পদ্মা, কি ভাবছো? স্ত্রীর কাছে স্বামী তো ভগবান, তুমি কি ভাবতে পারো না তোমার মন্দিরের ভগবান তোমার কাছে নেমে এসেছে? তাই গৌর হরি বল, হরি বল। স্বামী, করে বলো না স্বামী, অপরাধ হবে, বলো না। বেশ বেশ বেশ,
আমি তোমাকেই আগে সেবা দিচ্ছি। তাও ধরতে পারল না পদ্মাবতী। সেবার ওপর একটি তুলসী পত্র দিয়ে ধরিয়ে দিয়েছে জয়দেবেশী ভগবানকে। তিনি সেবা করছে, বসে আছে পদ্মা। সেবা করে নিয়ে বলছে, পদ্মা অনেক বেলা হলো, তুমি সেবা করে নাও, আর আমি মন্দিরে গেলাম, দুটো লাইন তো সম্পূর্ণ করতে হবে। বেশ। জয়দেব গিয়ে মন্দিরে প্রবেশ করেছে। পদ্মাবতী বসেছে, ওই স্বামীর যে উচ্ছিষ্ট আছে সেটাই সাজা পেতে বসেছে। এখন বীরভূম জেলা মানে আমাদের এখানে আমরা গরমে খুব কষ্ট পাই, কিন্তু বাঁকুড়া বীরভূমে এত গরম হয় না। গরমের সময় এত কষ্ট হয়, মানে নিঃশ্বাসের কষ্ট পর্যন্ত এসে যায় যখন আমরা যাই। গরমের সময় এত তাপ, মানে ভেতরে প্রবেশ, কোনো ঘরের ভেতরে ঢোকা যাচ্ছে না, রোদে দাঁড়ানো যাচ্ছে না, এত কষ্ট হচ্ছে। তো সেই রকম প্রচন্ড রৌদ্র, আর সেই রোদটা একেবারে ঘরের মধ্যে এসে পড়ছে। পদ্মাবতী চিন্তা করছে, তাহলে এত রোদটা ভেতরে আসছে, গরম হচ্ছে, একটু দরজাটাকে একটু বন্ধ করে দিই, দিয়ে সেবাটা করব। এবার দরজাটাকে বন্ধ করে দিয়ে এক গ্লাস বদনে তুলেছে, আর জয়দেব ঘরে এসে হাজির। কি হলো? দুপুর বেলায় পদ্মা গেল কোথায়? দরজাটা বন্ধ। পদ্মা, 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 পদ্মা বলে চিৎকার করতে করতে যেই না দরজাটা খুলে দিয়েছে, দেখছে পদ্মাবতী সেবা করছে। ছি 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 ছি, পদ্মা! ছি 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 ছি, আমার গোবিন্দকে সেবা না দিয়ে, তুমি আমার সেবা না দিয়ে নিজে লুকিয়ে লুকিয়ে সেবা করে নিচ্ছ। ছি! স্বামী, হে তুমি কি বলছো? গোবিন্দের সেবা না দিয়ে, তোমার সেবা না দিয়ে মানে? আরে এই তো তুমি সেবা করে গেলে, এই দেখো আমি সেবা করে গেলাম। আরে বাবা, তোমার কি মাথা খারাপ হলো? আমি এই তো অজয় নদী থেকে স্নান করে এলাম। এইবার বাবা কে মিথ্যে কথা বলছে? ওমা, কে মিথ্যে কথা বলছে গো? পদ্মাবতী না জয়দেব? দুজনেই মিথ্যে বলছে, দুজনেই সত্যি বলছে। কি হবে এবারে? শুরু হলো দ্বন্দ্ব। কেউ, আরে বাবা একজন মিথ্যে বললে প্রমাণ হবে, কিন্তু কেউই তো মিথ্যে বলছে না। জয়দেবও সত্যি বলছে, সত্যিই সে এক্ষুনি স্নান করে এসেছে, আর পদ্মাবতীও বলছে সত্যিই আমি এই সেবা করতে বসেছি। ছি 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 পদ্মা, ছি। আজ আমি বুঝতে পারলাম, আজকে তুমি লুকিয়ে লুকিয়ে সেবা করছো, তার মানে প্রতিদিন লুকিয়ে লুকিয়ে সেবা করো। তোমার যদি এতই ক্ষুধার জ্বালা, বলতেই পারতে, তাড়াতাড়ি গোবিন্দ সেবা দিয়ে দিতাম। তা বলে তুমি অগ্রভাগের খাবারটা গোবিন্দকে না দিয়ে নিজের সেবা করে নিলে। এই তুমি সতী রমণী? পদ্মাবতী দুটো চোখ দিয়ে জল নেমে এসেছে। বিশ্বাস করো স্বামী, আমি সেবা করিনি। চলো চলো না, আমি প্রমাণ করে দেব আমি সত্যি বলছি। কি করে প্রমাণ করবে? মন্দিরে চলো। আমি নিজে চোখে দেখেছি তুমি মন্দিরে প্রবেশ করেছো। তুমি আমাকে বললে যে আমি ওই দুটো লাইন সম্পূর্ণ করব। চলো মন্দিরে। মন্দিরে এসে দেখছে কেউ কোথাও। কি প্রমাণ করবে? হঠাৎ করে তাকিয়ে দেখছে তালপাতার পুঁথিটা নিচে পড়ে আছে। জয়দেব বললে, কি হলো? আমি তো এই পুঁথি তুলে রেখেছিলাম, এখানে এলো কি করে? তাড়াতাড়ি করে হাতে তুলে নিয়ে শেষ পাতাটা উল্টে দেখছে, বাঁকা ঘনশ্যামের বাঁকা লেখায় লেখা আছে। কি লেখা আছে গো? সরবরলয় অখণ্ডলয়, সরবরলয় অখণ্ডলয়, শিরসি মণ্ডলয়, শিরসি মণ্ডলয়, দেহি পদ পল্লব মুদার, দেহি পদ মুদার। বাঁকা ঘনশ্যামের বাঁকা লেখা দেখে মান ভাঙল জয়দেবের। পদ্মাবতী দুটো চরণ জড়িয়ে ধরে বলে, এতদিন আমি নিজে গোবিন্দ সেবা দিলাম,
কিন্তু কোনোদিনও সাক্ষাৎ দর্শন পেলাম না। ওগো পদ্মা, তুমি কত সৌভাগ্যবতী, তুমি গোবিন্দকে নিজে হাতে সেবাও দিলে, আবার স্নানও করিয়ে দিলে, ধন্য তোমার মানব জনম। সেই ভগবানের লেখা লাইন উল্লেখ করলেন আজকে পদকর্তা। যাই হোক, আমা রাধারানীর দুটো চরণ গোবিন্দ মাথায় তুলে নিয়েছে, আর মান থাকবে? আর মান থাকবে? থাকবে না, না? বলে কার আর এমন মান আছে চরণ দুটো মাথায় তুলে নিলে সে আর অভিমান করে থাকতে পারে? কিন্তু রাধারানীর আজকে মান আর ভাঙল না। সখীরা বলে উঠলো, কি গো মাধব, খুব তো বড় মুখ করে বলে এলে, যদি মান না ভাঙে চলে যাব, এবার কি করবে? বেশ, আমি চলে যাচ্ছি, তবে শুনে রাখো রাধে, তোমার কাছে যখন ক্ষমা পেলাম না, আমি আর কোনোদিন তোমার কাছে ফিরে আসবো। এই বলে রাধারানীকে পরিত্যাগ করে চলে গেল শ্যামনগর। হ্যাঁ গো, যে যতই বলুক ফিরে আসবো না, আর যে যতই মান করে বসে থাক, রাধা ছাড়া কৃষ্ণ বাঁচে নাকি কৃষ্ণ ছাড়া রাধা বাঁচে? নিতাই গৌর হরি বল, হরি হরি বল, হরি বল। যখন চলে গেল গোবিন্দ, রাধারানী সখীদেরকে ডেকে বলে, হ্যারি গোবিন্দ গেল কোথায়? বলে কোথায় গেল কি করে বলবো? দেখ, কোথায় গেল বলতে পারবো না, এটুকু বলতে পারি সে আর কোনোদিনও ফিরবে না বলেছে। আমি তো বাঁচবো না রে, গোবিন্দ ছাড়া আমি বাঁচবো না, দে তোরা আমার বধূকে ফিরাই দে। সখীরা সবাই বলে উঠলো, আমরা তাড়িয়ে দিয়েছি, আবার আমরাই যদি ফিরিয়ে আনতে যাই আমাদের আর মান থাকবে না, আমরা কেউ যাব না। তাহলে কে যাবে? যদি কেউ যায় আর যদি কেউ ফিরিয়ে আনতে পারে, সে হলো একমাত্র এই বৃন্দাদতী। আমার বৃন্দাদতী মানে কে জানো? বৃন্দাদতী মানে এই বৃন্দে মহারানী। বলছে এই বৃন্দা দেবী পারে গোবিন্দকে ফিরিয়ে আনতে, এই বৃন্দা দেবী পারে আমাদের জীবনে গোবিন্দকে এনে দিতে। যদি কেউ প্রতিদিন বৃন্দা দেবীর চরণে জল প্রদান করতে পারে, তার গোলকে স্থিতি হয়, গৌর গোবিন্দ চরণ লাভ করে। আজকে বৃন্দা দেবী এসেছে রাধারানীর চরণে প্রণাম করে বলছে, রাধে তুই কৃপা কর, তোর কৃপা হলেই আমরা গোবিন্দকে ফিরিয়ে আনতে পারবো। রাধারানীর চরণে প্রণাম করে বৃন্দাবনের পথে পথে গোবিন্দকে খুঁজছে আর বদনে রাধে নাম গাইছে। রাধে তেরি চরণোं की पौधों जो मिल जाए, রাধে তেরি চরণों की धूल जो मिल जाए। हो রাধে, যদি তোমার চরণ ধুলা লাভ করতে পারি তাহলে এই জীবনটা ধন্য হয়ে যাবে। তাই বলছে, রাধে তেরি वो चरणों की वो धूल जो मिल जाए, सच कहती हूँ राधे जन्म सफल हो जाए, जन्म सफल हो जाए। राधा को ना अनमोल बोलो राधे राधे, 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 श्यामो को ना अनमोल बोलो राधे राधे, श्याम को ना अनमोल बोलो राधे राधे,
शंकर का डमरू से आवाज आए राधे राधे। अनमोल बोलो राधे राधे राधा को नाम। अनमोल बोलो राधे राधे। गंगा भी बोले राधे, यमुना भी बोले राधे। गंगा भी बोले राधे यमुना भी बोले राधे। गंगा भी बोले राधे, यमुना भी बोले राधे। गंगा भी बोले राधे यमुना भी बोले राधे। तारों का मंडल से आवाज आए राधे राधे। राधा को नाम अनमोल बोलो राधे राधे। राधा को नाम अनमोल बोलो राधे राधे। সবাই রাধার নাম গাইছে আর আমরা বাদ যাবো না তো, চলো সবাই মিলে গাইবো একসঙ্গে। রাধে রাধে